তাদেরকে নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করার একটা প্রবণতা। আজ মোহাম্মদপুর কিশোর গ্যাং নামে গোটা ঢাকাবাসীর ত্রাসে পরিণত হয়েছে। আমি বারবার এই কথা বলেছি, এই কিশোরদের এরা কি জন্মই মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? এরা তো মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে আসছিল। এদেরকে গ্যাং বানাইছে কারা? অপরাধী বানিয়েছে, এদেরকে অপরাধ জগতের দিকে টেনে নিয়েছে কারা? এদেরকে মাদকের কারবারি বানায় কারা? এদেরকে সন্ত্রাসী বানায় কারা? এদেরকে সন্ত্রাসী বানায় এক শ্রেণীর দুর্নীতিবাজ এবং অসৎ রাজনৈতিক নেতৃত্ব। এদের পোলাপান বাংলাদেশে থাকে না, নিজেদের পোলাপান বিদেশে পড়ায়। ইউরোপ, আমেরিকা, কানাডা নিজেদের পোলাপানদেরকে বিদেশ পাঠায় দিয়ে গরিব মায়ের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে। গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে এই মাদকের ব্যবসা করায়। মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকা সেখান থেকে তারা কমিশন খায়। আর এইভাবে মায়ের চোখের অশ্রুতে ভাসা এক একটা সন্তান, মায়ের চোখের অশ্রুতে বুক ভাসিয়ে অন্ধকারের পথে হারিয়ে যায় এক একটা সন্তান। ওই সকল দুর্নীতিবাজ, সন্ত্রাস নির্ভর, পেশি শক্তি নির্ভর, কালো টাকা নির্ভর ওই সকল রাজনীতিবিদদের হাত থেকে আমি আমার কিশোরদেরকে রক্ষা করার জন্য আমি নির্বাচনে এসেছি। ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস আছে, এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এই এলাকা এটা সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। সেই সাহস আমার আছে। সন্ত্রাসের যারা গডফাদার আছে, এই গডফাদারদের সাথে টক্কর দেওয়ার মতো সাহস নিয়ে এই মাঠে নেমেছি। বলবেন এত সাহস পাইলেন কোথায়? এই সাহস পাইছি লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 যে তার সাথেই টক্কর দিয়ে দিছি মিয়া। আর এই সমস্ত গডফাদার, মঠফাদার, গডমাদার এদের গণনার টাইম মামুন। ইনশাআল্লাহ এই এলাকা সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, সরকারকে আর সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিবে, বাড়িওয়ালারা বাড়ি বানাবে, জমির মালিকরা বাড়ি বানাবে, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিবেন, সরকারকে ইনকাম ট্যাক্স দিবেন। বাস, আর মধ্যখানে কোন মধ্যস্বত্বভোগী, কোন সন্ত্রাসীকে চাঁদা দিবেন না। সেই বাংলাদেশ, সেই মোহাম্মদপুর গড়তে চাই আমরা ইনশাআল্লাহ। কিশোররা খেলাধুলা করবে, পড়ালেখা করবে, পড়ালেখা করতে না চাইলে এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। চাকরি করে খাবে, হিরোইন বিক্রি করে আমার কোন কিশোর মোহাম্মদপুর এলাকায় চলবে না। আমাদের ছেলেদেরকে দিয়ে কেউ আর ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করাতে পারবে না, হিরোইন যে বানাইতে পারবে না তোমরা। আমরা দেখব কারা আমার এলাকায় এসে আমাদের এই গরিব মায়েদেরকে অন্ধকার পথের দিকে পরিচালিত করে, তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। মোহাম্মদপুরটাকে আমরা সুন্দর, এরকম নিরাপদ, সমৃদ্ধির এক মোহাম্মদপুর হিসেবে গড়ে তুলব, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে কেউ চাঁদা দিতে হবে না, যেখানে কেউ আপনার মাদকের আগ্রাসনের শিকার হবে না। ইনশাআল্লাহ এরকম একটা নিরাপদ, সুন্দর মোহাম্মদপুর আমরা করতে চাই। আমার আত্মবিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সমর্থন করেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে নিযুক্ত হই, আমি 24 ঘন্টা মোহাম্মদপুর থাকি, একদিন 2 দিন ধরে থাকি না, 40 বছর ধরে মোহাম্মদপুর থাকি। হঠাৎ করে প্যারাসুট দিয়ে কেউ মোহাম্মদপুরে নেমে এসে বলবে যে আমি রাজনীতি করি অমুক জায়গায় মোহাম্মদপুরে এসে আমি থাকি, ইতিহাস পড়বা, মোহাম্মদপুরের ইতিহাস। মোহাম্মদপুরে 2001 সালের 4 দলীয় জোটের সময় মামুনুল হকের কি ভূমিকা ছিল সেই ইতিহাস পড়বা। তারপরে 2013 সালে এই মোহাম্মদপুর থেকে শাপলা চত্বরে কার নেতৃত্বে মিছিল গিয়েছিল ইতিহাস পড়বা।
2021 সালে এই মোহাম্মদপুর থেকে প্রতিদিন কিভাবে দেশের জন্য, ইসলামের জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে মামুনুল হকের ইতিহাস মোহাম্মদপুরের পথে ঘাটে পাইবা। শুধু মামুনুল হকের ইতিহাস না, এই মোহাম্মদপুরের ইতিহাসের সাথে মামুনুল হকের বাপের নাম জড়িয়ে আছে। মামুনুল হকের বাপ এই মোহাম্মদপুরে তিনটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। 3টা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান মামুনুল হকের বাবা এই মোহাম্মদপুরে গড়ে তুলেছে। এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই বাবার অবদানের উপর দাঁড়িয়ে মামুনুল হকরা আরো 2টা শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরের মধ্যে গড়ে তুলেছে। 5টা শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরে মামুনুল হক এবং তার বাবারা গড়ে গড়ছে। আর মোহাম্মদপুরের বাইরে তো আরো অনেক কার্যক্রম আছেই। মামুনুল হক এইভাবে হঠাৎ কোনখান থেকে ভাড়াটিয়া এসে মোহাম্মদপুরের মানুষের প্রতিনিধি হইতে চায় না। আমি মনে করি এমপি হওয়া মানে হলো এলাকার একজন প্রতিনিধি হওয়া। এই বিশাল এরিয়া মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, এত বড় এরিয়া, এই এরিয়ায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। কেন এই এলাকা থেকে একজন এই এলাকার প্রতিনিধি হওয়ার যোগ্য নাই? তাহলে কেন কখনো নীলফামারী থেকে, কখনো ফেনী থেকে, কখনো ভোলা থেকে, কখনো পল্টন থেকে, কখনো গুলশান থেকে ভাড়া করা আনতে হবে কেন? এটা মোহাম্মদপুর কাজেই এই কথা পরিষ্কার, আমাদের পরিষ্কার কথা, আমাদের মোহাম্মদপুর আজ যে অবস্থায় উপনীত হয়েছে, এখানে 5টা মানে সকাল 9টা 4টা সরকারি ডিউটি দিয়ে মোহাম্মদপুরকে এই অবস্থা থেকে মুক্ত করা যাবে না। মোহাম্মদপুরের দায়িত্ব নিতে হবে, মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে মিশতে হবে। এখানে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে নিয়ে মোহাম্মদপুরের প্রতিটি ভাই বোন তাদের প্রত্যেকের পাঁচ বুঝে তাদের সমস্যা সমাধান করার মতো, গডফাদারদের সাথে টক্কর দেওয়ার মতো, সন্ত্রাসীদের সাথে বুক পেতে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহসের সাথে কথা বলার মতো লোক দরকার মোহাম্মদপুর। সোনার চামচ মুখে নিয়ে আর আরাম আয়েশে থেকে থেকে ওই এসি রুমে অফিস করে বুদ্ধিজীবী হওয়া যায়, তৎসজীবী হওয়া যায়। রাজনীতি অনেক কঠিন জিনিস। রাজনীতি মাঠে ময়দানে করতে হয়, কর্মীদের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করতে হয়, যুদ্ধের ময়দানে থাকতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাতে হয়। তারপরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হয়। এটার নাম হলো রাজনীতি। কাজেই ইনশাআল্লাহ আমরা মোহাম্মদপুর, আদাবর এবং এই আমাদের শেরেবাংলা নগর, ঢাকা 13 আসনকে ইনশাআল্লাহ সেভাবেই আমরা গড়ে তুলব। আমাদের উদারতার ভিত্তিতে আমরা কাজ করব, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে আমাদের। মোহাম্মদপুরের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকা, আল্লাহর নবীর একটা সুমহান আদর্শ হলো বাইরে থেকে মেহমান আসলে ভালো ব্যবহার করা, আদর আপ্যায়ন করা। গুলশান বনানী থেকে লোকজন আসলে আপনারা আদর করবেন, আপ্যায়ন করবেন, ভালো করে চা নাস্তা খাওয়াইবেন, তাদেরকে সম্মান করবেন, খারাপ ব্যবহার করবেন না, খবরদার। অল্প কয়েকদিনের মেহমান 12 তারিখ পর্যন্ত আছে এই এলাকায়, কাজে এই তাদেরকে আপনারা ভালো করে একটু মেহমানদারি করবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মেহমানদারি করাইতে। ইনশাআল্লাহ আমরা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের দায়িত্ব নিয়ে তারপরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য মাঠে নেমেছি ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে রিক্সা মার্কার পক্ষে ক্যাম্পেইন করছেন, প্রচারণা পরিচালনা করছেন, ঠিক একইভাবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরাও
ক্যাম্পেইন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা বারবার বলতেছি, এই বোনদের সম্মান রক্ষা করা এটা আমাদের জাতীয় দায়িত্ব। কাজেই আমি সকলকে হুঁশিয়ার করি, খবরদার নির্বাচনের ডামাডোলে, প্রতিদ্বন্দ্বিতায়, প্রতিযোগিতায় কোনো মায়ের, কোনো বোনের, কোনো মেয়ের, আমাদের কোনো কন্যার কোনো অসম্মান, এক চুল পরিমাণ অসম্মান যেন কেউ করতে না পারে, সেই ব্যাপারে সবাই সোচ্চার থাকবেন। আমি পরিষ্কার এর আগেও বলেছি, আবার আজকে বলি, যে যে জাতি তার মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, মাকে সম্মান দিতে জানে না, মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, সে জাতি পৃথিবীতে কোনোদিন সম্মান নিয়ে বাঁচতে পারে না। তাই মায়ের জাতি যারাই হোক, এমনকি আমার পক্ষে হোক অথবা আমাদের বিপক্ষেই হোক, তাদের সম্মান রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, এটা আপনাদের উপরে আমার পক্ষ থেকে নির্দেশ থাকলো। আপনারা আমার নেতাকর্মী হিসাবে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। অন্যান্য ভাইদেরকেও বলবো, বিশেষ করে যেহেতু নির্বাচনী যুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আছেন, আপনারা মনে রাখেন আপনাদের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস আছে, অতীতের ইতিহাস, একসাথে আন্দোলন করার ইতিহাস, সংগ্রাম করার ইতিহাস, জেলখানায় একসাথে জড়াজড়ি করে কান্দাকাটি করার ইতিহাস, থানার গারদে একসাথে অনেক হাসি কান্নার অনেক ইতিহাস আমাদের আছে। এই দেশটা গড়তে হলে আবারও আমাদেরকে একসাথে কাজ করতে হবে। কাজেই মোহাম্মদপুরকে আমি বলবো, সকল দলমতের সকল নেতাকর্মীদের জন্য আমার পয়গাম, আমার আহ্বান, দল মতের ঊর্ধ্বে উঠে আপনি মোহাম্মদপুরের যারা বাসী আছেন, যে যেই দল করে থাকেন, অতীতে রাজনৈতিক দল, আমি এমন একজন ব্যক্তি যে আপনাদের দলগুলোর সাথে দীর্ঘ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ইতিহাস আমার আছে। আগামী দিনে যারাই বাংলাদেশ পরিচালনা করবে, আমাদেরকে তাদের সহযোগিতা লাগবে। কাজেই আমাদেরকে বেশি খোঁচায়েন না, খোঁচাইলে গাও হয়ে যাবে, পরে সারতে দেরি হোক, বিপদে পড়বেন। আমরা সকলকে নিয়ে সহমর্মিতার ভিত্তিতে, আমরা ধৈর্য সহনশীলতার ভিত্তিতে আমাদের মোহাম্মদপুর, এই বৃহত্তর মোহাম্মদপুরকে আমরা সকল বদনাম থেকে মুক্ত করে উন্নত, সমৃদ্ধ, শান্তির মোহাম্মদপুরে পরিণত করবো ইনশাআল্লাহ। তাহলে আমি আমার কথা শেষ করব। এখন তিনটা কারণে আমি নির্বাচন করতেছি। এক নম্বর, আল্লাহর কোরআনের কথা জাতীয় সংসদে বলার জন্য। আপনারা কি চান যে আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে উচ্চারিত হোক? তাহলে মোহাম্মদপুর আল্লাহর নবীর নামে যে এলাকাটার নাম, এই এলাকা থেকে যদি একজন মানুষ আল্লাহর নবীর উপর নাজিলকৃত কোরআনের কথা বলার মতো না যায়, তাহলে কোন এলাকা থেকে যাবে? দুই নম্বর হলো, এই দেশটার যে প্রয়োজন এখন, এই দেশটাকে, বাংলাদেশটাকে উন্নত করার জন্য, দুর্নীতি লুটপাট মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমরা মনে করি যে যেই ধরনের লোক দরকার, যেই সার্ভিস দরকার, সেই সার্ভিস দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। এবার দেশের জন্য আমি কাজ করতে চাই। তিন নম্বর হলো, মোহাম্মদপুর এবং এই আদাবর এই এলাকার জন্য যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো পূরণ করার মতো যেই সাহসিকতার পরীক্ষা দিয়ে আসা দরকার, সেই পরীক্ষা দিয়ে আমি এসেছি। অন্য যারা আসছে তারা পরীক্ষা দিয়ে আসে নাই, তারা সোনার চামচ মুখে নিয়ে এসি রুমে বসে রাজনীতি করেছে, তারা আরাম আয়েশের রাজনীতি করেছে। তাদের ইতিহাসে এই সকল জুলুম নির্যাতন ভোগ করার কোন ইতিহাস আছে কিনা তো আপনারা যাচাই করে দেখবেন। কাজেই এই তিন কারণে আমি নির্বাচন করতেছি। আমাদের 11টা দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, তারপরে হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এরকম 11টা দল ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ
এবং ইসলামকে একসঙ্গে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, ইসলামের মর্যাদা রক্ষা করা, দেশের উন্নতি অব্যাহত রাখা, এই সুমহান লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লবের যে ধারা, যে পরিবর্তনের ধারা সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, সুন্দর দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ গড়বার জন্যই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর মোহাম্মদপুরে আরো বেশি ঐক্য, আলহামদুলিল্লাহ। 11 দল, সেই সাথে পীর সাহেব চরমনাইয়ের, পীর সাহেব হযরত পীর সাহেব চরমনাইয়ের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশও আমাদের রিকশা মার্কাকে স্বয়ং হযরত পীর সাহেব চরমনাই সমর্থন জানিয়েছেন। কাজেই এই মোহাম্মদপুরে রিকশা মার্কা হলো সব দলের মার্কা। এমনকি যাদের দলের প্রার্থী আছে সেই দলও স্থানীয় বিবেচনায় তারা রিকশার পক্ষে, তারা তাদের মনোভাব ব্যক্ত করতেছে। কাজে আমি আপনাদেরকে বলবো, কেউ আমার বিএনপির ভাইদের সাথে ঝগড়া বাঁধাবেন না। সাংগঠনিক কারণে অনেকে অনেক কিছু বলতে পারে না, করতে পারে না, তাই আমরা তাদের সাথে কোনো বাদানুবাদ, কোনো গন্ডগোলে জড়াবো না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি রিকশা মার্কার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি প্রত্যয় ব্যক্ত করেছি, আপনারা দেখেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়াতেও, একজন বয়স্ক রিকশা চালক, আমার বাবার বয়সী, তিনি সারাদিন রিকশা চালায় যা পাইছেন সব টাকাগুলো আমাকে দিছেন নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য। আমি সেই রিকশাওয়ালা বাবার টাকাটা আমার মাথার উপর নিয়েছি, মনে করেছি এটা তার পক্ষ থেকে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ। সেই রিকশাওয়ালা বাবা একটা আগ্রহ ব্যক্ত করেছেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে তার রিকশায় চড়ে তাকে নিয়ে আমি জাতীয় সংসদে যাব। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদের ভাই মামুনুল হক মোহাম্মদপুর থেকে নির্বাচিত হয়, গরিব দুঃখী মানুষের প্রতিনিধি হিসেবে একজন রিকশাওয়ালা বাবাকে নিয়েই আমি জাতীয় সংসদে যাব ইনশাআল্লাহ। তো কাজেই আজকে আমাদের বাংলাদেশে যেই পরিবর্তনের সূচনা হয়েছে, যে ইনকিলাব হয়েছে, যে আজাদির স্লোগান উঠেছে, সেই আজাদি এবং ইনকিলাবের মার্কা হলো রিকশা মার্কা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্লোগান তুলেন, ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। কি চাই? তুমি কি চাও? বাংলা কি চায়? এদেশ কি চায়? আমরা কি চাই? সবাই কি চায়? বাংলা চায়, আমি চাই, তুমি চাও। আজাদি, আজাদি, আজাদির মার্কা, আজাদির মার্কা, বিপ্লবের মার্কা, ইনকিলাবের মার্কা, 21-এর মার্কা, ঘাপলার মার্কা, 71-এর মার্কা, 47-এর মার্কা।